গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বারবারিকের কথা বলতে বসেছি আপনাদের। বলছি কদিন ধরেই তো বলছি, খুব চমৎকার কাহিনী, ভারী ভালো গল্প। তো এই যে বারবারিক তিনটি অমোঘ বানের অধিকারী, তাই সবার কাছে তিনি তিন বানধারী। সবসময় দুর্বল দলের সঙ্গে থাকতে পছন্দ করেন, তাই তিনি পরাজিতের বন্ধু। আবার কৃষ্ণের এক কথায় অবলীলায় নিজের মাথা দান করেন, তাই তিনি মস্তক দাতা। এরকম সব নাম বারবারিকের আছে। তো বারবারিকের মাথাটা তো পাহাড়ের গায়ে রেখে দেওয়া হয়েছে। 18 দিন ধরে মহাভারতের সেই মহাযুদ্ধ চলল, সেই ধর্মযুদ্ধ। সে যুদ্ধের কথা তো আপনাদের বলবার কোনো দরকার নেই, আপনারা সকলেই জানেন। সে কত মানুষ, কত সাধারণ রথী থেকে আরম্ভ করে মহারথী, মহামহারথী, কত সাধারণ সৈন্য, সকলের মৃত্যু হলো, তার কোনো ইয়ত্তা নেই। তো শেষ পর্যন্ত অধর্মের পরাজয় আর ধর্মের জয় হলো, অন্তত তাই বলা হয়। কিন্তু সত্যি সত্যি কি তাই হলো? কোন যুদ্ধে কি শেষ পর্যন্ত অধর্মের পরাজয় আর ধর্মের জয় একেবারে নির্বিশেষ ভাবে হয়? পাণ্ডবেরা কি কোনো অধর্ম করেননি? পাণ্ডবেরা কি অশ্বত্থামা হত ইতিগজ করেননি? পাণ্ডবেরা কি অন্যায় ভাবে দুর্যোধনের উরুভঙ্গ করেননি? পাণ্ডবেরাও অন্যায় করেছেন, কৌরবেরাও অন্যায় করেছেন। এই যে পৃথিবীময় এখন যুদ্ধ চলছে, এই মুহূর্তে পৃথিবীর অন্য জায়গায় প্যালেস্টাইনে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের মধ্যে কত কত নারকীয় অন্যায় সমস্ত ঘটে চলেছে। আমরা তো খবরের কাগজ পড়ে, আমরা টেলিভিশনে খবর শুনে, এখন সেই সমস্ত খবর আমাদের কাছে স্তীমিত হয়ে গেছে। অন্য আর একটা খুব বড় অন্যায়ের মেঘ এসে ঢাকা দিয়ে দিয়েছে সেই দূরের অন্যায়কে। কিন্তু এই এই তো চলেছে। কাজেই সত্যি সত্যি ধর্মের জয় হলো কিনা, অধর্মের পরাজয় হলো কিনা, সেটা ওই রকম জোর দিয়ে আধুনিক কালের কোনো মানুষ হিসেবে হয়তো বলতে পারবো না। তো যাই হোক, সেসব কথা থাক, গল্পে আসি। যুদ্ধের শেষে একদিন পাণ্ডবেরা 5 ভাই কৃষ্ণের সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন, যুদ্ধক্ষেত্রের আশপাশেই হেঁটে বেড়াচ্ছেন। তো 5 ভাই মিলে খুব আলোচনা চলছে, গর্বের সঙ্গে বলছেন, সকলেই বলছেন যে আমি যদি যুদ্ধ না করতাম তাহলে এরকমটা হতো না। আমি যুদ্ধে, এই যে আমরা জিতলুম, তার পেছনে আমার ভূমিকা সবচেয়ে বেশি। এই সমস্ত নিয়ে প্রত্যেকেই নানা রকম দম্ভ করছেন। অর্জুন করছেন, এমনকি যুধিষ্ঠির বা ভীমও দাবি করছেন তিনি না হলে যুদ্ধ জয় কখনোই সম্ভব হতো না। তাই নিয়ে একটা তর্ক টর্ক ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো এর মধ্যে অর্জুন বললেন যে সখা কৃষ্ণ, তুমি তো সবই জানো, তুমি বলো কুরুক্ষেত্রের এই ধর্মযুদ্ধে আমাদের 5 ভাইয়ের মধ্যে কার ভূমিকা সবচেয়ে বড়? কার জন্য অধর্মের বিরুদ্ধে যুদ্ধ জয় সম্ভব হয়েছে? বলো শুনি। কৃষ্ণ কি উত্তর দিলেন সে কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম, যে প্রসঙ্গে ছিলাম এই পুরাণ চিরন্তন পর্বে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, যে কৃষ্ণকে অর্জুন বলছেন যে তুমি বলো, তুমি বলো, আমাদের মধ্যে তর্ক করে লাভ নেই। তুমি এই 5 জনের থেকে আলাদা, নিরপেক্ষভাবে তুমি বলতে পারো যে এই যুদ্ধে কার বীরত্ব সবচেয়ে বেশি, কার জন্য শেষ পর্যন্ত যুদ্ধ জয় হলো। তো কৃষ্ণ হাসলেন, বললেন তোমাদের সঙ্গে আমার আর কি তফাৎ বলো? আমিও তো তোমাদের সঙ্গে সঙ্গেই ছিলাম, তোমরা যা দেখেছো আমিও তো তাই দেখেছি। আমি আমি কি করে বাড়তি কিছু বলবো? তোমরা যা বলছো তার বাইরে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। এই কথাটা কৃষ্ণ একটু ছল করেই বলেছিলেন, কারণ তিনি তো এই অন্য আর একটা পক্ষ, এই 5 পক্ষ যারা নিজেদের মধ্যে ঝগড়া করছে তার বাইরে একজন নিরপেক্ষ পক্ষ যাকে বলা যেতে পারে, সেই রকম। কিন্তু কৃষ্ণ এই রকম করে বললেন, তা এটা বললেন তাহলে তো জানবার কোনো উপায় নেই। এই কার জন্যে মুখ্যত যুদ্ধে জিতলাম সেই তর্কের মীমাংসা হবারও আর কোনো সম্ভাবনা নেই। তা কৃষ্ণ বললেন একটা উপায় আছে। কি উপায়? কি উপায়
দেরি করছো কেন? বলো, বলে ফেলো, এর উত্তরটা আমরা জানতে চাই। ওই দেখো পাহাড়ের খাঁজে বারবারিককে দেখতে পাচ্ছ? 18 দিনের সমস্ত যুদ্ধ সে ওখান থেকেই প্রত্যক্ষ করেছে, কাজে সবার চেয়ে বেশি অভিজ্ঞতা ওরই। ওই বলতে পারবে তোমাদের কোন ভাই কতটা কি লড়াই করেছে। তো বারবারিকের কাছে যাওয়া হলো, গিয়ে জিজ্ঞেস করা হলো। বারবারিক খানিকটা ভেবে বললেন, 18 দিন ধরে আমি যুদ্ধক্ষেত্রে অদৃশ্য এক সুদর্শন চক্রের আস্ফালনই দেখেছি শুধু। সবাই ভাবছে সেই বোধহয় শত্রু নিধন করছে, আসলে কিন্তু আড়ালে থেকে সবটা করেছে এই সুদর্শন চক্র। গোটা যুদ্ধক্ষেত্রে আমি একজন যোদ্ধাকেই দেখেছি, তিনি হলেন কৃষ্ণ। তা উত্তর শুনে লজ্জায় পঞ্চপাণ্ডবের মাথা নিচু হয়ে গেল। অকারণে গর্ব করবার জন্য তারা লজ্জিত হলেন। এটা পুরাণের গল্প, কিন্তু রাজস্থানের শিকার জেলার খাতু বলে একটা গ্রাম আছে, সেখানে অনেকদিন পরে জমি চাষ করতে গিয়ে নাকি একটা কাটা মাথা পাওয়া যায়। ওখানে যারা মানুষজন তারা মহা সমাদরে সেটাকে কেন্দ্র করে সেখানেই একটা মন্দির বানিয়ে দেন। সেখানে যার পুজো হয় তার নাম খাতু শ্যামজি, তিনি আমাদের বারবারিক। শুনলেন বারবারিকের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আধিকারীদের দোষ। আলোকের দ্বারা অন্ধকার দূর না হইয়া পূর্বাপেক্ষা গভীরতর অন্ধকারের সৃষ্টি হইয়া থাকে, এই স্ববিরোধী বাক্যে আমার বিশ্বাস হয় না। শুনছেন আধিকারীদের দোষ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের এই প্রবন্ধের শেষ অংশ পড়ে শোনাচ্ছি আপনাদের। আর একবার শোনাই শুরু থেকে। আলোকের দ্বারা অন্ধকার দূর না হইয়া পূর্বাপেক্ষা গভীরতর অন্ধকারের সৃষ্টি হইয়া থাকে, এই স্ববিরোধী বাক্যে আমার বিশ্বাস হয় না। অমৃত স্বরূপ সচ্চিদানন্দ সমুদ্রে ডুবিলে মানুষ মরে, এ কথা যেমন পূর্বোক্ত কথাটিও তদ্রূপ। কি অসম্ভব কথা! জ্ঞানের অর্থ অজ্ঞানজ ভ্রমসমূহ হইতে মুক্ত হওয়া। সেই জ্ঞানের দ্বারা ভ্রম আসিবে, জ্ঞানালোক আসিলে মাথা গুলাইয়া যাইবে, ইহা কি কখনো সম্ভব? এইরূপ মতবাদের উৎপত্তির প্রকৃত কারণ এই যে মানুষ সাধারণ লোকের নিকট হইতে সম্মান হারাইবার ভয়ে খাঁটি সত্য যাহা তাহা প্রচার করিতে সাহসী হয় না। তাহারা সনাতন সত্যের সহিত ভ্রমপূর্ণ কুসংস্কারগুলির একটা আপোষ করিতে চেষ্টা করে এবং সেই জন্য এই মতবাদের পোষকতা করে যে লোকাচার ও দেশাচার মানিতেই হইবে। সাবধান, তোমরা কখনো এইরূপ আপোষ করিতে যাইও না। সাবধান, এইরূপে পুরাতন ভাঙা ঘরের উপর একমত চুনকাম করিয়া উহাকে নতুন করিয়া চালাইতে চেষ্টা করিও না। মড়াটার উপর কতকগুলা ফুল চাপা দিয়া উহার বিভৎস দৃশ্য ঢাকিতে যাইও না। তথাপি লৌকাচারং মনসাপি না লঙ্ঘয়েত, তথাপি মনে মনেও লোকাচার লঙ্ঘন করিবে না। এইসব বাক্য গঙ্গা জলে ভাসাইয়া দাও। এইরূপ আপোষ করিতে গেলে ফল এই হয় যে মহান সত্যগুলি অতি শীঘ্রই নানা কুসংস্কার রূপ আবর্জনা স্তূপের নিচে চাপা পড়িয়া যায়, আর মানুষ ওইগুলিকে পরম আগ্রহে সত্য বলিয়া গ্রহণ করে। এমনকি শ্রীকৃষ্ণ নির্ভীকভাবে গীতার যে মহান সত্যসমূহ প্রচার করিয়া গেলেন, উহারাও পরবর্তীকালে শিষ্য প্রশিষ্যদের হাতে অসম্পূর্ণ অপব্যাখ্যা লাভ করিয়াছিল। ফলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাস্ত্রটির মধ্যে এমন অনেক জিনিস ঢুকিয়াছে যাহা মানুষকে পথভ্রান্ত করিতে পারে। এই আপোষের চেষ্টা আসে ঘোর কাপুরুষতা হইতে, লোকভয় হইতে। তোমরা নির্ভীক হও। আমার শিষ্যগণের সর্বোপরি খুব নির্ভীক হওয়া চাই। কোনো কারণে কাহারও সহিত কোনরূপ আপোষ করা চলিবে না। উচ্চতম সত্যসমূহ আধিকারী নির্বিশেষে প্রচার করিতে থাকো। লোকে তোমাকে মানিবে না অথবা লোকের সঙ্গে অনর্থক বিবাদ বাঁধিবে, এ ভয় করিও না। এইটি নিশ্চয় জানিও যে সত্যকে পরিত্যাগ করিবার শত শত প্রলোভন সত্ত্বেও যদি তোমরা সত্যকে ধরিয়া রাখিতে পারো,
তোমাদের ভিতর এমন এক দৈব বল আসিবে, যাহার সম্মুখে মানুষ তোমরা যাহা বিশ্বাস করো না তাহা বলিতে সাহসী হইবে না। যদি তোমরা 14 বৎসর ধরিয়া সত্য পথ হইতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া ক্রমাগত সত্যের যথার্থ সেবা করিতে পারো, তবে তোমরা লোককে যাহা বলিবে তাহাকে তাহার সত্যতা বুঝিয়া স্বীকার করিতেই হইবে। এই রূপে তোমরা সর্বসাধারণের মহা কল্যাণ করিতে পারিবে। তোমাদের দ্বারা লোকের বন্ধন ঘুচিয়া যাইবে। তোমরা সমুদয় জাতিকে উন্নত করিতে পারিবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথামৃত থেকে পাঠ। এর আগের দিন কথামৃতে ঠাকুরের যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে যে এই যে নারী এবং পুরুষ, ঠাকুর কেবলমাত্র নারীদের সম্পর্কে সাবধান থাকতে বলছেন, নারীদের থেকে দূরে থাকতে বলছেন, বিশেষ করে যারা সন্ন্যাসী হয়েছে তাদের ক্ষেত্রে, এমনকি যারা সাধন করছে তাদের ক্ষেত্রেও, তাদের ক্ষেত্রে কেবলমাত্র ত্যাগ, তারা যেন নারীর থেকে দূরে থাকে। কেননা আমরা বলেছি যে দেখুন, জাগতিকতাকে অস্বীকার করা যায় না, প্রকৃতিকে অস্বীকার করা যায় না। প্রকৃতি এই দুটি গোষ্ঠীকে টানছে পরস্পরের দিকে, তার যে প্রবহমানতা সেইটা বজায় রাখবার জন্য সেটাকে জোর করে ছাড়াতে হবে একটা সময় পর্যন্ত। এইসব কথাগুলো হয়েছিল। তো ঠাকুর একটা কথা বলছেন যে আচ্ছা, এই যে সব ছেলেরা আসছে, তোমরা সব আসছো আমার কাছে, আসছো তো, এর মানে কি? এর মানে তো আমার ভেতরে নিশ্চয়ই কিছু একটা আছে, তা না হলে এই টানটা হয় কেমন করে, এই আকর্ষণটা হয় কেমন করে? তাহলে কি আছে ঠাকুরের মধ্যে? আমরা কেন আকৃষ্ট হই? অন্য কোনো একজন মানুষের দিকে আমরা আকৃষ্ট হই কেন? তার ভিতরে কোনো একটা কিছুর সন্ধান পাই আমরা। সেটা রূপ হতে পারে, নিশ্চয়ই রূপ হতে পারে। আমরা ফিল্মের নায়ক বা নায়িকার দিকে আকৃষ্ট হই, সেটা এক ধরনের একটা কি বলবো পার্থিব আকর্ষণ, সেই রকম একটা আকর্ষণের দিকে আকৃষ্ট হই আমরা। যার অনেক টাকা পয়সা আছে তার দিকে আকৃষ্ট হই। কিন্তু ঠাকুরের তো এসব কিছু নেই, তার রূপ নেই, তার অর্থ নেই, তার বৃত্ত নেই, তার ক্ষমতা নেই, তার কোনো কিছু নেই। তাহলে ঠাকুরের দিকে আকৃষ্ট হচ্ছি কেন আমরা? মানে আমরা শব্দটা ইচ্ছে করে ব্যবহার করছি, তার কারণে এই যে কথামৃত পাঠ করি, এটা আপনারা অনেকে শোনেন, তাই নিয়ে কথা বলেন, চিঠিতে লেখেন। তার মানে ঠাকুর তো এখনো আমাদের আকর্ষণ করে চলেছেন। এটা কেবলমাত্র ঠাকুর তার যে শিষ্য যারা ছিলেন, যারা তাকে প্রত্যক্ষ চোখে দেখবার যে অদ্ভুত অপূর্ব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যারা গেছেন, তার বাইরে আমরাও তো ঠাকুরের দিকে ওই চুম্বক যেমন লোহা টানে তেমনি করে এগিয়ে যাচ্ছি। তা এইটা কেন? তাহলে এই মানুষটার ভেতরে, এই মানুষটার আচরণের ভেতরে, এই মানুষটার কথাবার্তা বলার ভেতরে, এই মানুষটা যেভাবে, আমি বলছি জীবন বা জীবনাতীত যা কিছু, তাকে যেভাবে দেখছে, তার ভেতরে কোথাও একটা এমন কিছু আছে যাতে করে আমার মন, আমার চেতনা, আমার চৈতন্য, এই সমস্ত কিছু এই কথাগুলোকে সায় দিচ্ছে। এই সমস্ত কিছু আমাকে প্ররোচিত করছে যে এই মানুষটির কথা শুনি। আহা আহা, বড় ভালো কথা। আমরা পড়তে পড়তে অনেক সময় বলেছি যে কি সহজ করে বলেন রে বাবা, অদ্ভুত, মানে দুরূহ কথা, জটিল কথা সব, কিন্তু এত সহজ করে বলছেন। এই যে সহজ করে জীবনকে চেনানো, জীবন আমি বৃহত্তর অর্থে যে জীবন তার কথা বলছি, এইটা ঠাকুর বলছেন যে আমার কাছে কেন আসো, একটা টান হয়, একটা আকর্ষণ হয় কেন? এই কারণ একরকম করে এই কেনর একটা উত্তর আমরা হয়তো বার করবার চেষ্টা করলাম। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করব, ফিরে আসছি গানের পর অনুষ্ঠানে। নিজের কথা বলছেন ঠাকুর, নিজের কথা মাঝে মাঝে বলেন। তাকে নানান রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তো তাকে। তাই শিহর গ্রামে যে
হৃদয়ের বাড়ি দেখতে গিয়েছিলাম আমরা, ওই জয়রামবাটির কাছাকাছি শিহর গ্রাম, নিশ্চয়ই মনে আছে, বাইরে দূরেতে বলেছিলাম সে কথা। তো ওদের সে যখন হৃদের বাড়িতে ওই শিয়র বা শিহর যা কিছু বলুন না কেন, আসলে নামটা ছিল শ্রীহর, সেখান থেকে শিওর শিহর ইত্যাদি। তো সেখান থেকে তখন শ্যামবাজারে নিয়ে গেল, শ্যামবাজার ওখানকার একটা জায়গা, আমাদের শ্যামবাজার নয়, বুঝলাম গৌরাঙ্গ ভক্ত। গায়ে ঢোকবার আগে দেখিয়ে দিলে দেখলাম গৌরাঙ্গ, এমনি আকর্ষণ, 7 দিন 7 রাত লোকের ভিড়, কেবল কীর্তন আর নৃত্য, পাঁচিলে লোক, গাছে লোক। নটবর গোস্বামীর বাড়িতে ছিলাম, সেখানে রাত দিন লোকের ভিড়। আমি আবার পালিয়ে গিয়ে এক তাঁতির ঘরে সকালে গিয়ে বসতাম, সেখানে আবার দেখি খানিক পরে সব গিয়েছে, সব খোল করতাল নিয়ে এসেছে, আবার তাকুটি তাকুটি করছে, খোল বাজাচ্ছে আর কি। খাওয়া দাওয়া বেলা 3টের সময় হতো। ঠাকুরকে দেখবার জন্য সব চলে এসেছে, সব বৈষ্ণব বাবাজি তারা সব এসেছেন, তারা ঠাকুরকে দর্শন করবেন একটু। তো এই যে ঠাকুরকে দর্শন করবার জন্য তাদের এত ব্যাকুলতা, এবং এটা যে কেবলমাত্র ঠাকুরকে দর্শন করবার জন্যই তা কিন্তু নয়। ভেবে দেখুন, শ্রী চৈতন্যদেবের জীবনের কথা বলছি, মানুষটা একা থাকতে পারছেন না, কখনো পালাতে হচ্ছে তাকে, ভক্তদের থেকে পালাতে হচ্ছে তাকে। বৃন্দাবনে যাবেন বলছেন, আমি একা যাব একা যাব একা যাব, ওই অত লোকজন, মানে যে মানুষটি সাধনা করবেন, ঈশ্বরের সাধনা করবেন, তার তো একটা নিভৃতি চাইতো, তার তো একটু একা একা থাকার দরকার আছে। যে কোনো সাধনায় আপনি ভেবে দেখুন, যে কোনো সাধনায় একটু একা থাকার দরকার আছে। কিন্তু একটা নির্জন ঘর, সেখানে বসে আমি লেখাপড়ার কাজ করছি, কি আমি বিজ্ঞান সাধনা করছি, কি আমি শিল্প চর্চা করছি, কি আমি যা হোক কিছু করছি, আমি যদি অভিনেতা হই আমি আমার চরিত্র নিয়ে ভাবছি, পরখ করে দেখছি কিরম করে কি করা যায় না যায়। অনেকগুলো ছেলে মানুষের জায়গা থাকে তখন সেখানে। তো সেইখানে এত ভিড়, এত লোক, ঠাকুর পালিয়ে আসেন, সেখানেও লোকজন জড়ো হয়ে যায়, এ তো মহা মুশকিলের জায়গা। এবং এটা খুব হয় আর কি, সেটা হচ্ছে সাধারণ মানুষ তো ওই রকম করে বোঝে না যে ইনি একজন সাধক মানুষ, ইনি খুব সুন্দর কথা বলেন, জীবন সম্পর্কে বড় ভালো কথা বলেন, ঈশ্বর সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে খুব সহজ করে খুব সমস্ত ভালো ভালো কথা বলেন। এইটা না, ওই সিদ্ধাই যাকে বলে, অলৌকিক ক্ষমতা যাকে বলে, সেই সিদ্ধাই বা অলৌকিক ক্ষমতা, তাই নিয়ে নানান রকমের গুজব রটে যায় চারপাশে। হ্যাঁ, যেমন ঠাকুর বলছেন যে রব উঠে গেল, 7 বার মরে 7 বার বাঁচে, এইরকম লোক এসেছে। কোথা থেকে এলো তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু তো পাছে আমার সর্দি গর্মি হয়, হৃদে মাঠে টেনে নিয়ে যেত, সেখানে আর পিঁপড়ের সার, আবার খোল করতাল নিয়ে চলে এসেছে লোকে, তাকুটি 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 তাকুটি। তো হৃদে বকলো আর বললে, আমরা কি কখনো কীর্তন শুনি নাই? সব সময় কীর্তন, সব সময় কীর্তনে কি হচ্ছে নাকি? ঠাকুরকেও তাহলে এই রকমের, যাকে ঝামেলা বলে, বিখ্যাত হবার ঝামেলা, সেই বিখ্যাত হবার এইরকম ঝামেলায় পড়তে হয়েছিল। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করব, ফিরে আসবো গানের পর। মজার গল্প শোনাচ্ছি আপনাদের, ঠাকুরকে নিয়ে মজার গল্প, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ওই শিহর বা শিওর বা শ্রীহর গ্রামে হৃদের ওখানে গেছেন, সেখানে একদল বৈষ্ণব, তারা এসে ঠাকুরকে নিয়ে নানান রকম সব গুজব রটে গেছে, লোকজন আসছে, হই হই করছে, ভিড় করছে, এই সব করছে। আর যেটা হয়, মানে ধরুন একজন লোক, বাইরে থেকে একজন লোক এসেছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে তাকে না প্রথমে পরখ করে নেবার একটা মনোভাব তৈরি হয়, তাকে নিয়ে নানান রকমের সমস্ত ভাবনা, নানান ধরনের ভাবনা আলোড়িত হতে থাকে। তো আচ্ছা, এই লোকটা কেন এলো, এই লোকটা কে, একে এত আদর যত্ন করে নিয়ে আসা হয়েছে, নাম আছে, হ্যাঁ বাইরে নাম আছে খুব, রামকৃষ্ণ পরমহংস এর নাম আছে খুব, এই লোকটা কে, কি করতে এসছে এখানে, মতলবটা কি? হ্যাঁ,
কারুর মনে হচ্ছে অলৌকিক ক্ষমতা সম্পন্ন তার দিকে চলে আসছে, আবার কারুর কারুর মনে হচ্ছে ওখানকার যারা বেশ নাম করা লোক, ওখানকার যারা গোসাই যাকে বলে আর কি, তারা এসেছে ঝগড়া করতে। কেন ঝগড়া করতে? তো মনে করেছিল আমরা বুঝি তাদের পাওনা গন্ডা নিতে এসেছি, এখানে এসে বেশ কিছু টাকা পয়সা নিয়ে চলে যাবে, এখানে ভক্ত বাবাজি হয়ে বসবে, সাধু সন্ত হয়ে বসবে, ভক্তরা সব আসবে, এর চারপাশ ঘিরে থাকবে, এদের আকর্ষণ করে আমাদের যারা ভক্ত তাদের ভাগিয়ে নিয়ে চলে যাবে, টাকা পয়সা সব নিয়ে নেবে করে তারা ঝগড়া করতে এসছে। কেন 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 এখানে কি, হ্যাঁ সব করতে এসেছে। তো দেখলে আমি একখানা কাপড় কি এক গাছা সুতোও নিইনি। এর মধ্যে কে একটা বলেছিল ব্রহ্মজ্ঞানী, তা গোসাইরা বিড়তে এসেছিল। তা একজন জিজ্ঞেস করলে এর মালা তিলক নেই কেন, মানে বাইরের চেহারাটা তো গোসাইয়ের মতো হতে হবে। তাদেরই একজন বলল নারকেলের বেল্ল আপনা আপনি খসে গেছে। এই নারকেলের বেল্ল কথাটা ওইখানে শিখেছি। নারকেলের ওপরের যে ঢাকনাটা থাকে সেইটা পাকলে আপনা আপনি খসে যায়, তো তেমনি করে যদি জ্ঞান হয়, এইটা হচ্ছে এই এতক্ষণ ধরে যে মজার গপ্প টপ্প বললাম তার ভেতরকার আসল কথা। জ্ঞান যদি হয় তাহলে বাইরের ওই সমস্ত, যে আমি ভেক শব্দটা ব্যবহার করব না, কিন্তু বাইরের ওই যে সমস্ত রূপ, বাইরের ওই যে সমস্ত মেকআপ যাকে বলে, সেইগুলো সমস্ত দূর হয়ে যায়, সেইগুলো আর দরকার হয় না। তখন মানুষকে দেখে মনে হয় সাধারণ মানুষ, কিন্তু এই ঠাকুরকে দেখে, ঠাকুরের পরনে তো গেরুয়া পোশাকও ছিল না, তার তিলক টিলকও কিছু ছিল না, তার অন্য কোনো রকমের সাধকের কোনো চেহারা ছিল না, এমনি পরে আছেন, বনাতের কোট ধুতি এইসব পরে আছেন। তখন ওই বাইরের যে রূপটা সেইটা খসে পড়ে। আজকের মতো শেষ হলো কথামৃত, এরপর গান, গানের পর চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মালতী বেরার চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পড়ে শোনাচ্ছি সেই চিঠি। বিষয় নিজের বংশের জানা কোনো স্বাধীনতা সংগ্রামী। তখন আমার 5-6 বছর বয়স। পরিণত বয়সে বাবা ও মায়ের কাছে শুনেছি আমাদের বাড়ির বড় জেঠু, নাম স্বর্গীয় প্রদ্যোৎ বেরা, স্বদেশী করতেন। উনি অকৃতদার ছিলেন, থাকতেন হাওড়ার শ্যামপুর থানার অধীন শীতলপুর গ্রামে। পরাধীনতা শৃঙ্খল থেকে মাতৃভূমিকে রক্ষা করতে স্বদেশীদের সঙ্গে যোগ দেন ও স্বদেশীদের বিভিন্ন আন্দোলন কর্মসূচির সামিল হন এবং এর সাথে সাথে গ্রামের মানুষদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আর এদেরই মধ্যে কিছু কিছু লোক মারফত স্বদেশীদের খবরাখবর দেওয়া নেওয়া করতেন এবং থানার পুলিশেরও খবর রাখতেন। আমাদের দেশ স্বাধীন হবার পরে বেশ কয়েক বছর উনি বেঁচে ছিলেন, তারপর প্রয়াত হন। শ্যামপুর থানার পুলিশ বড় জেঠুকে কয়েকবার শারীরিক নির্যাতন করেছিল। সেইরূপ একটি ঘটনার কথা লিখে জানালাম। বড় জেঠুকে একবার শ্যামপুর থানা হাওড়া থেকে ব্রিটিশ সরকারের অধীনস্থ পুলিশ ধরে নিয়ে গিয়েছিল এবং থানায় শারীরিক নির্যাতন করেছিল, কারণ পুলিশের কাছে খবর ছিল 2-3 জন স্বদেশী আন্দোলনকারী ভলেন্টিয়ার পাশের জেলা থেকে গভীর রাত্রে বড় জেঠুর বৈঠকখানা ঘরে আসবেন। জেঠু ওই ঘরে সবসময় থাকতেন, অন্দরমহলে খুব প্রয়োজন না থাকলে আসতেন না। রাতে থাকবে এবং প্রয়োজনীয় জরুরি কাজকর্ম সেরে আবার ভোর হওয়ার আগে চলে যাবে। জেঠু ওই দিন রাতে দলের লোক মারফত খবর পান যে উক্ত ভলেন্টিয়ার ওর বাড়িতে আসবেন না, অন্যত্র থাকার ব্যবস্থা হয়েছে। কিন্তু পুলিশ কাউকে না পেয়ে জেঠুকে ধরে নিয়ে যায়, আর নির্যাতনের কথা আগেই বলেছি। আমার দাদু স্বর্গীয় বিষ্ণুপদ বেরা মহাশয়, তখন উনি আশপাশের এলাকার জমিদার ছিলেন, নিজে গিয়ে থানা থেকে জেঠুকে বাড়ি ফিরিয়ে এনেছিলেন। এইভাবে গান্ধীজির অসহযোগ, নুন মারা ইত্যাদি আন্দোলন থেকে শুরু করে চরকায় সুতো কেটে আবার সেই খদ্দরের সুতোয় কাপড় ও চাদর তৈয়ারি করে ব্যবহার করতেন। ব্রিটিশের তৈরি জামা কাপড় বর্জন করতেন ও গ্রামের অন্যদের বর্জন করার উপদেশ দিতেন। সঞ্চালক মহাশয়, সৌমিত্রবাবু,
চ্যানেলে অন্যান্য কলাকুশলী এবং এই চ্যানেলের অসংখ্য শ্রোতাবৃন্দকে আমার নমস্কার ও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদান্তে শ্রীমতী মালতী বেরা, রামরাজাতলা, হাওড়া। এই ধরুন এর কথা তো আমরা জানতুম না, ইতিহাস জানে না, কিন্তু এইরকম একজন মানুষ ছিলেন। এবং যেটা বলবার যে স্বদেশী যুগে স্বদেশীদের নানানভাবে সাহায্য করেছেন, শারীরিক নিগ্রহ সহ্য করেছেন এবং অন্য রকমের একটা জীবন যাপন করেছেন, কিন্তু খুব সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে মালতী দেবী। চিঠিপত্রের পর এবার বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর আবার সৌমিত্র বসু আপনাদের নিয়ে যাচ্ছে জয়রামবাটি, না জয়রামবাটির খুব কাছাকাছি কোয়ালপাড়ায় রামকৃষ্ণ যোগাশ্রমে প্রবেশ করেছি আমরা। গেট পার হয়ে ভেতরে ঢুকলাম। বেশ অনেকখানি জমি, গাছপালা, শান্তির নীড় বলতে যা বোঝায় আর কি। এমনিতে একটা আটচালার মতো মন্দিরও বলা যায়। সেখানে লেখা রয়েছে কথা না বলতে। 1316 থেকে 1326 মধ্যে মা বিষ্ণুপুর হয়ে কলকাতা যাবার পথে এইখানে পালকি থেকে নামতেন, তারপরে গরুর গাড়িতে চেপে বিষ্ণুপুরের দিকে যেতেন। এই যে জায়গাটা, এই কোয়ালপাড়া, এইটা ছিল তার নিজের ভাষায় তার বৈঠকখানা। এখন এখানে মন্দির হয়েছে। সে মন্দির ওই জয়রামবাটিতে যে মাতৃমন্দির আছে তার একটা শাখা। এখানেও শুধু পুজো হয় না, আশ্রম তো, একজন অধ্যক্ষ মহারাজ আছেন, বেশ কিছু সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী তারা এখানে থাকেন। তাদের যা কিছু কাজ, বিদ্যার্জন, সাধন, ভজন ইত্যাদি ইত্যাদি সব করে থাকেন। তো এই যে বলছিলাম, ভেতরে নাট মন্দির আছে, তার শেষে একটা গর্ভগৃহ আছে। সেখানে দেখবেন ঠাকুর আর মায়ের দুটি প্রতিকৃতি। হ্যাঁ, মাই এই দুটি ছবি প্রতিষ্ঠা করে গেছেন। এই কোয়ালপাড়ার আশ্রম নিয়ে একটা জরুরি কথা বলবো এবার। সেটা লেখা আছে আশ্রমের গায়ে, সরকারি নোটিশ যেভাবে লাগানো থাকে আর কি, নীল বোর্ডের গায়ে সাদা হরফে সেইভাবে। তো তখন তো স্বদেশী যুগ। কোয়ালপাড়ার এই যোগাশ্রমে যেসব শিষ্য শাবকেরা থাকতেন তাদের রক্ত গরম। চারপাশে যা কিছু দেখছেন, যেমন তখন বিলিতি কাপড় পরানো হচ্ছে, বিলিতি কাপড় বর্জন করা বা বিলিতি জিনিসপত্র বর্জন করা হচ্ছে, এইসব। তো তারাও সেই সব কিছু করতেন। বলা বাহুল্য, পুলিশের নজর পড়লো এই কোয়ালপাড়ায়। আশ্রমে যারা থাকেন তাদের চোখে চোখে রাখে পুলিশ। বাইরের কেউ এলে তাকে নানান রকম জিজ্ঞাসাবাদ করে, হয়তো একবেলা আটকে রেখে দিল। এরকম সব হচ্ছে। মানে কোয়ালপাড়া একটা প্রায় বিপ্লবীদের কেন্দ্র হবার দিকে যাচ্ছে আর কি। এইটা এই যোগাশ্রমের ইতিহাসের মধ্যে পড়ে। শোনালাম সেই কথা, আরো শোনাবো এই কোয়ালপাড়ার কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। যা বলছিলাম আপনাদের, যে কোয়ালপাড়ার যারা যোগাশ্রমের মানুষজন আছেন তারা ওই স্বদেশী আন্দোলনের দিকে ঝুঁকে যাচ্ছেন। তা মা দেখলেন এ তো মহাবিপদ, এই সব করে তো সাধন ভজন চলে যাচ্ছে। অথচ মা তো পরাধীন দেশের মর্মবেদনা তিনি বুঝতে পারতেন না এমনটা তো নয়। তো শেষে তিনি এই কোয়ালপাড়ার সাধু ব্রহ্মচারী বালক যারা আছেন তাদের বললেন যে, মানে যা বললেন সেটা আমি খুব ছোট করে আপনাদের বলবার চেষ্টা করছি। সেসব কথা ওই যে বললাম, একটা বোর্ড লাগানো আছে, সেখানে লেখা রয়েছে। মা শারদা বলছেন যে, ওইসব বন্দে মাতরম বলে চেঁচিয়ে কি হবে, তোমরা বরং চরকা কাটো, তাতে আর কিছু না হোক নিজের পরনের কাপড়টা নিজে তৈরি করে নিতে পারবে, সেই বা কম কি। এতে কিন্তু শেষ নয়। মা বলছেন, আমাকে যদি একটা চরকা এনে দাও তাহলে আমিও সুতো কাটতে পারি। বুঝতে পারছেন তো, মানুষজনকে কোনো একটা কাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া, তাকে স্বাবলম্বী করে তোলার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং এই কথাগুলো মা বলছেন কিন্তু এই চরকা কাটার কথা গান্ধীজির অনেক আগে। ভেবে দেখুন,
গান্ধীজি তখনো পর্যন্ত চরকা কাটার কথা বলেননি, মা বলছেন। এবং মায়ের এই কথায় তখন গোয়ালপাড়ার এই যে আশ্রম, তার সবাই মিলে চরকা কাটতে শুরু করে দিলেন। তো চরকা কাটতে 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 একদিন একটা শাড়ি তৈরি হলো, মানে আনাড়ি হাতের কাজ। মা কিন্তু খুব উৎসাহ নিয়ে নিলেন সেই শাড়ি, পরলেন। সাধনার দিকে যাতে জোর পড়ে সেই জন্য আশ্রমের অধ্যক্ষ কেদারবাবুকে বললেন, কেদারবাবু, এই তো আমি যাব বিষ্ণুপুর হয়ে কলকাতা যাব, তো যাবার আগে আমি এখানে ঠাকুরের ছবি বসিয়ে দিয়ে যাচ্ছি। তিনি বলতেন, আমাদের আর কিছু নেই, শুধু ঠাকুর আছেন, ঠাকুর। শুধু তার পাদপদ্মে মনোনিবেশ করে থাকো, ব্যাস, আর কিচ্ছুটি করবার নেই তোমার। এই হলো রামকৃষ্ণ যোগাশ্রম। এখানে নিত্য পুজো হয়ে থাকে, প্রসাদ পাওয়া যায়। একটু সকাল সকাল এসে প্রসাদের কুপন কেটে রাখবেন, ঠিক সময় প্রসাদ পেয়ে যাবেন। সে সকালের খাবার, দুপুরের খাবার, যে কোনো সময়ই হতে পারে। থাকবার ব্যবস্থাও আছে। সেই থাকবার ব্যবস্থার কথা বলবো একটু, কিন্তু আজকে তার সময় নেই। আজকে এবার শেষ করতে হবে আমাদের আজকে শরণাগত 92.7 বিগ এফএম এ শরণাগত শেষ করবার সময় বলে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। একটা ছোট্ট কবিতা বলে শেষ করি, রবীন্দ্রনাথের কবিতা। ছিলে যে পথের সাথী, দিবসে এনেছ পিপাসার জল, রাত্রে জ্বেলেছ বাতি। আমার জীবনে সন্ধ্যা ঘনায়, পথ হয় অবসান, তোমার লাগিয়া রেখে যাই মোর শুভ কামনার দান। সংসার পথ হোক বাধাহীন, নিয়ে যাক কল্যাণে, নব নব ঐশ্বর্য আনুক, জ্ঞানে কর্মে ও ধ্যানে। মোর স্মৃতি যদি মনে রাখো কভু, এই বলে রেখো মনে, ফুল ফুটাইছি, ফল যদিও বা ধরে নাই এ জীবনে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বারবারিকের কথা বলতে।